কে আটকাবে এখন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে? কে ফেস করতে পারবে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে? বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে ফর্মে চলে এসেছে, এখন কেউ আটকানোর মতো নেই। কোনো প্লেয়ার এখন আটকাতে পারবে না তাদেরকে। কারণ কলকাতার জন্য খুব খুশির খবর হয়ে গেছে যে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ তাদের মেন বলার ফর্মে চলে এসেছে। কলকাতার মেন বলার দুজন মিলে 8 ওভার করে তারা মাত্র 40টি রান দিয়েছে এবং বহুমূল্য 5টি উইকেট তুলে নিয়েছিল। তো কলকাতার যে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ ফর্মে আছে, কিছু বলার নেই। কলকাতাকে এখন কেউ আটকাতে পারবে না চ্যাম্পিয়ন হতে। কলকাতা পরের ম্যাচগুলোকে জিতিয়ে দেখাবে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। কারণ সুনীল নারায়ণ 2012-তে কলকাতা টিমে জয়েন করে এইরকম ম্যাচ খেলেছিল, প্রায় 24টি উইকেট নিয়েছিল এবং 2012 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং 2026 সালে যে অনুযায়ী তাই শুরু করে দিয়েছে সুনীল নারায়ণ। আমার মনে হয় সুনীল নারায়ণকে কেউ আটকাতে পারবে না এবং কলকাতাকে নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে আবারও তার অবদান হয়ে থাকবে বহুত দিন। এবং বরুণ চক্রবর্তী যে ফর্মে আছে, কিছু বলার নেই। বরুণ চক্রবর্তী যে 2025 এবং 24-এ ছিল, সেই ফর্মটা তুলে ধরছে আবারও কলকাতার বরুণ চক্রবর্তী। স্টার স্পিন বরুণ চক্রবর্তী ইন্ডিয়ার টিমে শেষ কয়েকটি ম্যাচে খুব এক্সপেন্সিভ হয়েছিল এবং অনেকটা রান খেয়ে নিয়েছিল, উইকেট পাচ্ছিল না। সেই ম্যাচের আশায় ছিল। আজ কামব্যাক হয়ে গেছে তাদের। প্রায় একটা ম্যাচে তাদের ভাগ্য বদলিয়ে দিতে পারে বরুণ চক্রবর্তী যে ফর্মে চলে এসেছে। কলকাতা ম্যানেজমেন্টের খুব খুশির খবর হয়ে গেছে বরুণ চক্রবর্তীর জন্য। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে স্পিন করতে পারে, কিছু বলার নেই। তার সঙ্গে আছে অনুকূল রয়। তিনটে স্পিন আছে, 3 4-এ 12 ওভার। 12 ওভার কোনো ব্যাটিং ফেস করতে পারলে 12 ওভারে খুব জোর হলে 60 থেকে 70 রান দেবে এই 12 ওভার করে। মানে ভাবো মিডিল অর্ডারে কতটা স্ট্রং আছে কলকাতা বোলিং লাইনআপ। এবং তোমাদের সবার প্রিয় মাথিসা পাথিরানা চলে এসেছে। মাথিসা পাথিরানা এলএসজির বিপক্ষে যে ম্যাচটি আছে, সেই ম্যাচটিতে মাথিসা পাথিরানা খেলবে আশা করি। প্রায় 90% আশা খেলবে মাথিসা পাথিরানা। কারণ তাকে এমনি এমনি 18 কোটি টাকা দিয়ে কেনেনি। কলকাতা তাকে বসিয়ে রাখার জন্য 18 কোটি টাকা দিয়ে কেনেনি। যদি মাথিসা পাথিরানার যদি ফর্ম আছে, তাহলে কলকাতা ম্যানেজমেন্টের বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। তো কার্তিক ত্যাগী আছে, মাথিসা পাথিরানা, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং অনুকূল রয়। এই 5টি 6টি বলার থাকলে কলকাতা ম্যানেজমেন্টকে কেউ আটকাতে পারবে না। এবং অলরাউন্ডার হিসাবে আছে অনুকূল রয় আছে, রোম্যান পাওয়েল আছে, তারপরে রমনদীপ সিং আছে, ক্যামরন গ্রিন আছে। 4টে অলরাউন্ডার আছে। মানে ভাবো কলকাতার অলরাউন্ডার, ভাবো 4টে অলরাউন্ডারের কাছে 2 ওভার করে যদি বল করিয়ে নিতে পারে, তো 8 ওভার বল চলে এলো এবং তারা 8 ওভার করবে। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ 16 ওভার চলে এলো এবং মাথিসা পাথিরানার প্রায় 4 ওভার থেকেই গেল এবং কার্তিক ত্যাগী তো আছে। মানে ভাবো বোলিং লাইন আপটা কলকাতার কতটা স্ট্রং হয়ে গেছে এখন। কলকাতার প্রত্যেকটা প্লেয়ার ফর্মে চলে এসেছে। কলকাতার জন্য একটা খুশির খবর। এবং ব্যাটিং লাইন আপের মধ্যে রিঙ্কু সিং এর ঝড় আবারও শুরু হয়ে গেছে এবং অনুকূল রয় কি দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারে সেটা তো তোমরা সবাই জানো। এবং ক্যামরন গ্রিন পাই আশা করি তাই ফর্মেই আছে, ঠিকঠাক ফর্মে আছে। কারণ ক্যামরন গ্রিন যে অনুযায়ী ফিল্ডিং করছে এবং ক্যাচ গুলো নিচ্ছে, দুর্দান্ত মেজাজের ক্যাচ এবং ফিল্ডিং করছে ক্যামরন গ্রিন মনে হয় প্রত্যেকটা ম্যাচে খেলবে। কারণ ক্যামরন গ্রিন আগের দিনে 69 রান করেছিল এবং কালকের ম্যাচেও প্রায় 27 রান করেছিল, কিন্তু দুর্দান্ত মেজাজে কালকের ম্যাচে শুরু করে দিয়েছিল। কালকের ম্যাচে ক্যামরন গ্রিনের জন্য প্রায় 90% তার রান রেটটা কমিয়ে রেখেছিল ক্যামরন গ্রিন। তো আমার মনে হয় ক্যামরন গ্রিন এখন পরস্পর কয়েকটি ম্যাচ খেলতে চলেছে। যদি ঠিকঠাক ভাবে প্রদর্শন করতে পারে ক্যামরন গ্রিন, তো তাকে আর কোনোদিন বস হবে না। কারণ সে অস্ট্রেলিয়ার বড় প্লেয়ার একজন ক্যামরন গ্রিন যদি ঠিকঠাক ভাবে বলটা করতে পারে, তো ক্যামরন গ্রিনের টিমে জায়গা পুরো একদম। তো কলকাতা ম্যানেজমেন্টকে কয়েকটি চেঞ্জেস করে মাঠে নামাতে হবে। রমনদীপ সিং এর জায়গায় তেজস্বী সিং দাহিয়াকে তোমরা আনো কলকাতা ম্যানেজমেন্ট। তেজস্বী সিং দাহিয়া হচ্ছে এক সিক্স হিটার ব্যাটিং এবং ফিনিশিং করতে পারে। ফিনিশিং রোলটা তোমরা রিঙ্কু সিং এর সাথে তেজস্বী সিং দাহিয়াকে দিতে পারো, অথবা তেজস্বী সিং দাহিয়াকে একটু আগে নামাতে পারো 5 নম্বর অথবা 6 নম্বরের দিকে তেজস্বী সিং দাহিয়াকে। মিডিল অর্ডারে ব্যাটিং আছে কলকাতার অনেক, কিন্তু কেউ ধরে রাখার মতো পাচ্ছে না। রিঙ্কু সিং এবং অনুকূল রায় কালকের ম্যাচে যে অনুযায়ী ধরে খেলেছিল এবং তার জন্য কালকের ম্যাচটা জিতেছিল কলকাতা নাইট রাইডার। কলকাতা নাইট রাইডার্সকে অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামতে হবে এবং অনেক বড় বড় চেঞ্জ করতে হবে।
যেমন টিম সাইফার খেলতে পারছে না, টিম সাইফারের সাথে তোমরা সুনীল নারায়ণকে ওপেনিং এ রাখো, তাহলে চাপ মুক্ত হবে টিম সাইফার এবং সে খুলে খেলতে পারবে। আজিমকা রাহানেকে ওপেনিং এ দিচ্ছে মানে একটু টিম সাইফারের ওপরে চাপ হয়ে যাচ্ছে, টিম সাইফার ঠিকঠাক ভাবে খুলে খেলতে পারছে না আজিমকা রাহানের জন্য। আজিমকা রাহানে যদি ডিফেন্স করে খেলে তো টিম সাইফারকে মেরে খেলতে হবে, তার জন্য টিম সাইফার আউট হচ্ছে। আগের ম্যাচটা দেখেছিলাম, কালকে না হয়তো বোল্ড হয়েছে সে। তো আমার মনে হয় তোমরা সুনীল নারায়ণের সাথে টিম সাইফারকে ওপেনিং এ দাও এবং 3 নম্বরে রাহানে এবং 4 নম্বরে রঘুবংশী, 5 নম্বরে তেজস্বী সিং দাহিয়া, 6 নম্বরে তোমরা রাখতে পারো রিঙ্কু সিং, 7 নম্বরে রোম্যান পাওয়ার এবং 8 নম্বরে অনুকূল রয়কে রাখতে পারো তোমরা। 9 নম্বরে রাখতে পারো তোমরা যে কোনো প্লেয়ার রাখতে পারো তোমরা, 9 নম্বরে বরুণ চক্রবর্তীকে রাখতে পারো এবং 10 নম্বরে থাকবে মাথিসা পাথিরানা, 10 নম্বরে মাথিসা পাথিরানা থাকবে এবং 11 নম্বরে থাকবে কার্তিক তোগি এবং ইনপ্যাক্ট প্লেয়ার হিসাবে তোমরা উমরান মাল্লিককে আনো। কলকাতা ম্যানেজমেন্ট তোমাদের আর কত বলবো যে উমরান মাল্লিককে একটা চান্স তো দেওয়া যায়, সে কি একটা চান্স পাওয়ারও যোগ্যতা রাখে না? সে কি একটা ম্যাচ খেলারও ক্ষমতা রাখে না? উমরান মাল্লিক হচ্ছে ইন্ডিয়া নাম্বার 1 বোলার, সে 157 স্পিডে বল করেছিল এবং রেকর্ড করেছিল উমরান মাল্লিক। শোয়েব আক্তারের রেকর্ড ভেঙেছিল উমরান মাল্লিক। সেই উমরান মাল্লিককে কি একটা ম্যাচে চান্স দেওয়া যায় না? উমরান মাল্লিক, কলকাতা ম্যানেজমেন্টকে এইসব বিষয়গুলো ভেবে এবং কয়েকটি চেঞ্জেস, মাত্র 2-1টি চেঞ্জেস করে মাঠে নামালেই হবে। কিছু একটা চেঞ্জ না, ওপেনিং এ সুনীল নারায়ণকে দিয়ে দাও এবং মিডিল অর্ডারে তেজস্বী সিং দাহিয়াকে বলে দাও এবং অনুকূল রয় তো ফিনিশার হিসাবে থাকবে এবং তোমরা উমরান মাল্লিককে টিমের মধ্যে চান্স দিয়ে দাও। তো কলকাতা ম্যানেজমেন্ট এইসব চেঞ্জেস গুলো করলে কলকাতা ম্যানেজমেন্টকে 2026 আইপিএলে প্রত্যেকটা ম্যাচ জিতে কোয়ালিফাই এবং চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না, তারা যে ফর্মে আছে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।